আদিনাথ মন্দির মহেশখালী। আদিনাথের গোড়াপত্তন কয়েক হাজার বছর পূর্বে ত্রেতা যুগে। এর একটি ঐতিহাসিক সত্যতা রয়েছে যা হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ পুরাণ ও ঐতিহাসিকদের বর্ণনা থেকে জানা যায়। ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধের কথা ধর্মগ্রন্থে পাওয়া যায়। রাবণ লঙ্কা যুদ্ধে রামের সঙ্গে জয়লাভের জন্য দেবাদেবীদের মহাদেবের কাছে অমরত্বের প্রার্থনা করেন। মহাদেব এই সময় কৈলাসে ধ্যানমগ্ন ছিলেন। তিনি রাবণের আরাধনায় সন্তুষ্ট হয়ে তাকে অভীষ্ট সাধনে বর দান করেন এবং শর্ত দেন শিবরূপী ঊর্ধ্বমুখী শিবলিঙ্গকে কৈলাস হতে বহন করে লঙ্কায় নিয়ে যেতে হবে এবং পথিমধ্যে কোথাও রাখা যাবে না। যদি রাখা হয় তবে মহাদেব সেই স্থানে অবস্থান নেবেন এবং রাবণের অভীষ্ট সাধন হবে না। সত্যানুসারে রাবণ শিবলিঙ্গ বহন করে লঙ্কার উদ্দেশ্যে গমন করেন এবং পথে মধ্যে প্রাকৃতিক কর্ম সম্পাদনের জন্য বর্তমান মহেশখালীর মৈনাক পর্বতে থামতে বাধ্য হন। পরবর্তীতে শর্ত অনুযায়ী রাম শিবলিঙ্গ পুনরায় উঠাতে ব্যর্থ হন এবং মহাদেব ওই মৈনাক শিখরেই অবস্থান গ্রহণ করেন। শ্রী শ্রী আদিনাথের আবিষ্কার সম্পর্কে স্থানীয়ভাবে একটি জনশ্রুতি রয়েছে। এলাকাবাসীর মতানুসারে এই তীর্থ আবিষ্কৃত ও মর্যাদা পায় নূর মোহাম্মদ শিকদার নামক একজন সচ্ছল মুসলিম ধর্মাবলম্বীর মাধ্যমে। তিনি লক্ষ্য করেন একটি গাভী হঠাৎ দুগ্ধদান বন্ধ করে। এই ঘটনায় তিনি রাখালের উপর সন্দিহান হন। রাখাল বিষয়টি তার অনুসন্ধানে রাত্রি বেলায় গোয়ালঘরে গাভীটিকে পাহারা দেওয়ার ব্যবস্থা করে দেখতে পায় গাভীটি গোয়ালঘর থেকে বের হয়ে একটি কাল পাথরের উপর দাঁড়ায় এবং গাভীর স্তন্য হতে আপনা আপনি ওই পাথরের উপর দুধ পড়তে থাকে। দুধ পড়া শেষ হলেই গাভীটি পুনরায় গোয়ালঘরে চলে যায়। রাখাল বিষয়টি নূর মোহাম্মদ শিখকে জানালে তিনি গুরুত্ব না দিয়ে গাভীটি বড় মহেশখালী নামক স্থানে সরিয়ে রাখেন। একদিন শিখদের স্বপ্নদেশে পান গাভীটি সরিয়ে রাখলেও তার দুধ দেওয়া বন্ধ হয় না, বরং সেখানে তাকে একটি মন্দিরে নির্মাণ ও হিন্দু জমিদারদের পুজোদানের বিষয়ে বলতে হবে। স্বপ্নানুসারে শিকদার সেখানে একটি মন্দির নির্মাণ করেন। মন্দিরের প্রধান পুরোহিতের মতানুসারে আদিনাথ মন্দির একমাত্র মন্দির যা মুসলিম ধর্মাবলম্বী কর্তৃক প্রতিষ্ঠিত। আমি ঠিক জানি না এসব এখানে যেহেতু ইতিহাস বলছে, তো আদিনাথ মন্দির এই জায়গাটা অনেক সুন্দর এবং যেহেতু সমুদ্র সৈকতের পাশাপাশি অসম্ভব সুন্দর একটি জায়গা। আপনারা যারা ভ্রমণ পিপাসু তারা এখানে এসে দেখতে পারেন। জায়গাটা আপনাদের অনেক